এবারই মনে হয় আমার কপাল খুলতে পারে একটা চান্স নেই। আমার মেয়ের নাম শখ করতে আলাম জমলা। ওই বিয়াদব এমন দ্বারা আঘাত করছে, আমার মেয়েটা হয়ে গেছে এইটুকুনি কমলা। কি শান্তি। গুইয়ের ওপর পড়লো, গুই পরে পড়ুক বাপু। ও কি স্বাদ। না, এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। পারবা না? তাহলে পারবা না। ছন্দে ছন্দে। পারবো বাবা পারবো, তুই যা বলবি তাই হবে। ঠিক আছে, যেন মনে থাকে। ঠিক আছে। কি যন্ত্রণায় না পড়লাম। আরে ইয়াস, তোর কি অভিযোগ আছে বল, এখানে মোড়ল মেম্বার সবাই আছে। জমিদার মশাই, ওই দিলে ছাগল গিয়ে আমার বাড়িতে সব হাঁড়ির ভাত খেয়ে নিয়েছে। ওর বাড়িতে বলতে গিয়েছি বলে ওই আবার আমাকে উল্টিয়ে মেরেছে। না না জমিদার বাবু, ওসব মিথ্যে কথা বলছে। বলা জিনিসই তো যেতেই। না জমিদার মশাই, ও ছাগল পুষে ও বেদি পুষে না। ও ছাগলের যন্ত্রণায় পাড়ার লোককেও শান্তিতে থাকতেও পারে না। চারিদিকে বিবেচনা করে দেখা যাচ্ছে মোড়ল সাহেব সব দোষ তো ইদিলেরই। তোমরা তো এখানে সবাই আছো, তোমরাই বিবেচনা করে বিচারটা করো। কার কিরাম দোষ আছে তোমরাই বিচারটা করে দেখো। জমিদার বাবু, কথাটা মনে নেই না কি বিচারটা আমার পেনে করবা, নাহলে বলবো না কি ছন্দে ছন্দে। লক্ষ্মী বাবা আমার, দয়া করে কাউকে বলিস না, তুই তো সোনা ছেলে, ভালো ছেলে না লক্ষ্মী বাবা আমার। তাহলে বিচারটা যেন আমার পেনেই হয়। হ্যাঁ বাবা হবে, হ্যাঁ বাবা হবে। আরে রিয়াজ, তোরও দোষ আছে, ভালোভাবে বাড়ি ঘর ঘিরতে পারিস না। আরে প্রধান মশাই, এ কি রকম হলো? ইদিল জমিদারের কানে কানে কি বললো, আর উল্টে সব ইয়াজের দোষ হয়ে গেল। আরে তুমি থামো, ভোট তো সব পাই জমিদারের জন্য। জমিদার যেই বিচারই করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। এখন যা বোঝা যাচ্ছে এখানে ইদিলের কোনো দোষ নেই। তো শুধু কাজ হয়েছে। তুই ভালোভাবে বাড়ি ঘর ঘিরে রাখতে পারিস না, আজকারের মতন বিচার এখানেই শেষ। ইরে, বিচারটা কেন হইলো? বিচারটা তো আমার প্যানে হওয়ার কথা। ওই শালা ইদিল কানে কানে গিয়ে কি বললো আর বিচারটা ওর প্যানে হয়ে গেল? আমি তো কিছু বুঝতেই পারলাম না। রোজ রোজ এই পুকুরের ধারে এসে একা একা বসে থাকি, সেরকম একটা মেয়েও পালাম না যে তাকে আমার জীবন সঙ্গী বানাবো। সারা জীবন কি আমার আর আয় বড় নাম ঘুচাবে না? এবারই মনে হয় আমার কপাল খুলতে পারে একটা চান্স নেই। কে রে? এই খাসি, তোর এত বড় সাহস, তুই আমাকে চেপে ধরিস? এই এরকম করো না, হ্যাঁ এরকম করো না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিয়ে করবো। এই খাসি, তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করবো বলছিস? দাঁড়, আমার বাবাকে কি বলছি। ওই যা, কি করতে কি হয়ে গেল? যা হয় হোক, জমিদারের বিচার তো আমার পেনেই হবে। আরে ইদিল, তোর কি অভিযোগ আছে বল। প্রতিদিন তো আর তোর বিচারই করবো না, গ্রামের আরো লোক আছে। জমিদার বাবু, আমি কি করব? বিনা কারণে যদি লোকে দোষ দেয়। আর দোষ আছে এখানেই প্রমাণ পাওয়া যাবে। রিয়াজ, তোর কি অভিযোগ আছে বল। জমিদার বাবু, ওর ছাগলের জন্য নালিশ দেয়ালাম বলে ও আমার মেয়ের সাথে বিয়া দেবে গিরি করছে। তুমি এইভাবে কাটাকাটি না করে কি হয়েছে জমিদার মশাইকে সব খুলে বলো। হ্যাঁ খুলে বলো। জমিদার মশাই, আর কি বলবো, আমার মেয়ের নাম শখ করতে আলাম জমলা। ওই বিয়াদব এমন দ্বারা আঘাত করছে, আমার মেয়েটা হয়ে গেছে এইটুকুনি কমলা। না, এত বড় অন্যায় কাজ আমি মেনে নিতে পারবো না। ওর বিচার হবে, অবশ্যই হবে। ওকে এমন সাজা দেবো সারা জীবন মনে থাকবে। তাহলে আমার শাস্তি হবে? না, তোর শাস্তি হবে। তাহলে বিচার আমার পেনে হবে না? না, হবে না। ছন্দে ছন্দে মনে। না বাবা, তুই বলিস না, তুই তো শোনার ছেলে, লক্ষ্মী ছেলে নাই বাবা। তাহলে বিচারটা যেন আমার পেনেই হয়। হ্যাঁ হবে। এক শালা কুলির জন্য যে কি বেকায়দায় পড়াচ্ছে, ঠিকঠাক বিচারটাও করতে পারছে না। আরে রিয়াজ, তোর দোষ আছে, যুবতী মেয়ে ঘরে ঠিকঠাক রাখতে পারিস নি। হ্যাঁ ঠিক বলেছে। যখনই দিল জমিদারের কাজ যায় সব দোষ আমার হয়ে যায়, ব্যাপারটা তো দেখতে হবে। তা আমি বলছি কি, তোমারও যুবতী মেয়ে আর ইদিলের এখন যুবক বয়স, বিয়েটা দিয়ে দাও, ভালোই হবে। হ্যাঁ ভালো হবে। এটাই ভালো হবে। না না জমিদার মশাই, ওর সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। শ্বশুর আব্বা, আমি খুব ভালো ছেলে, তোমার মেয়েকে সুখে রাখবো। তুই কি আমার মেয়েকে সুখী রাখবি সে আমার ভালো করে জানা আছে।
আরে রিয়াজ তুই আর না করিস নি, বিটা দিয়ে দে, এতে তোর মেয়ের বদনামও হবে না, আবার সুখেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, এতে আমাদেরও মত আছে। গ্রামের মাতব্বর লোক কটা যেখানে আছো, তাহলে তোমাদের কথা অমান্য করবো না। আজ থেকে আমার মেয়েকে ঈদের হাতে আমি তুলে দিলাম। আজকালের বিচার এখানে শেষ, তোমরা সবাই বাড়ি চলে যাও। ইদিল, এই কথাটা জানো কাউকে আর বলিস না। আরে না না জমিদার বাবু, তোমার এই কথা আমি কোনোদিন ভুলি। বাবা ঈদের শোন না, বিচারটা যখনই আমার কাজ প্যানে আসে আর তুমি মরল সাহেবের কানে কানে গিয়ে কি বলো, আর বিচারটা তোমার প্যানে হয়ে যায়। বাবা এই রহস্যটা তুমি বলবে? এই রহস্যটা কি শুনবে বাবা? তাহলে শোনো। no, no, no.